শোনো, তোমাদের বলছি, যারা চিচিঙ্গা একদম পছন্দ করো না, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। হাত চেটে চেটে খাবে, শুধু ভাত দিয়ে নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি। চলো তাহলে দেখে নি এইরকম একটা চিচিঙ্গা আলুর ডালনা। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে নিয়েছি। 3 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিলাম 1/2 চামচ কালো জিরে। 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আলুগুলোকে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে সাঁতলে নেব বা ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। ঠিক 1 মিনিট বাদে আমি 500 গ্রাম চিচিঙ্গাকে এরকমভাবে হালকা করে খোসাগুলোকে ঘষে নিয়েছি। আর একদম যেগুলো মোটা একটু খোসাগুলো, সেগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। তবে খুব হালকা করে ছাড়াতে হবে, পুরো খোসা কিন্তু ছাড়ালে ভালো লাগবে না। এরকম গোল গোল পটলের মতো টুকরো করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 মিনিট মতো আমি চিচিঙ্গার আলুটাকে ভেজে নেব। ঠিক 3 মিনিট বাদে আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো আদা বাটা দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি আদা বাটাটাকে ভালো করে চিচিঙ্গা আলুর সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদা বাটাটাকে কষাতে কষাতে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি, যাতে আদা বাটাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। দেখো, সামান্য একটু জল দিয়ে আদা বাটাটাকে খুব ভালো করে আমি কষিয়ে দিলাম চিচিঙ্গা আলুর সঙ্গে। 1 চা চামচের একটু কম আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। লো ফ্লেমে এবার এই গুঁড়ো মশলাগুলো আরও 1 মিনিট মতো আমি চিচিঙ্গা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে তুমি যত কষাবে তত কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি বের হবে। আবারও আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে, দিয়ে একটু জলটার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা আর চিচিঙ্গা আলুকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে চিচিঙ্গা আর আলুটা। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1/2 চামচ মতো চিনি দিলাম। নিরামিষ রান্নাতে একটু চিনি হলে ভালো লাগে বা মিষ্টি হলে ভালো লাগে। চিনিটাকে একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা মিডিয়াম গ্লাসের সমান জল দিয়ে দিলাম। বেশি জল দিতে হবে না, তার কারণ কষাতে কষাতেই অনেকটা আলু চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে। জলটাকে আমি মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। ঝোলটা ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে চিচিঙ্গা আর আলু সেদ্ধ হয়ে গেছে। আর ঝোল বা গ্রেভি আমি এতটাই রাখবো, কারণ যেহেতু এই রান্নাটার ডালনা, তাই একটু ঝোল থাকবে, একদমই গামাখা হবে না, তাহলে কিন্তু রান্নাটার টেস্ট অনেক ভালো হবে। 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো গাওয়া ঘি দিলাম। এবার আমি ঘি আর গরম মশলাটাকে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। একদম তৈরি হয়ে গেছে চিচিঙ্গা আলুর এরকম একটা সুন্দর ডালনা রেসিপি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব।